Hello guys, welcome back to my channel. My name is Kaushik and you are watching Technical Kaushik. তো আজ আমরা কথা বলবো স্যামসাং এর সবথেকে M সিরিজের পাওয়ারফুল ফোনের ব্যাপারে, স্যামসাং গ্যালাক্সি M51 আর ফার্স্ট 31s, যেটার উপর আমি প্রথমে ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা গিয়ে ওখান থেকে ভিডিওটা চেক আউট করে নিতে পারো, আই বাটনে লিঙ্ক আছে। তো আজ আমরা শুধু M51 এর ব্যাপারে কথা বলবো, যেটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশে আসতে চলেছে। কবে আসবে সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো, সব কিছুই লঞ্চিং ডেট, ফিচার্স, প্রাইস সব কিছু বলে দেবো। এই ফোনটা বিগ বেঞ্চের ওপর লিস্টও হয়ে গেছে, তো একদম যেগুলো আসবে সেটা জেনুইন আসবে, কোনো রকম হাওয়াই ভাষার খবর নিয়ে আমরা কথা বলবো না, একদম জেনুইন যেগুলো সেগুলো নিয়ে কথা বলবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ ফোন সম্বন্ধে ডেলি ভিডিওস আপলোড করি। তো প্রথমে আমরা ফোনটার প্রসেসরের ব্যাপারে কথা বলবো। এখানে লেটেস্ট স্ন্যাপড্রাগনের 730 প্রসেসর তোমরা চিপসেটটা এই ফোনটার মাধ্যমে দেখতে পেয়ে যাবে, এবং এটা মিড রেঞ্জ ক্যাটাগরি স্মার্টফোন হবে। তো এই প্রসেসরটা মিড রেঞ্জের জন্য ভালোই প্রসেসর, এবং তোমাদের গেমস খেলতে বা হাই প্রোফাইল কাজ করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না বলে আমার মনে হয়। প্রসেসরটা মিড রেঞ্জ ফোনের জন্য ভালো প্রসেসর, ওভারঅল গুড বলে। এরপর যদি আমরা এগিয়ে যাই, তাহলে ক্যামেরার সেটআপের ব্যাপারে কথা বলবো। এখানে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ তোমরা পেয়ে যাবে। এটা ওয়েডিং এর লেন্স, একটা ম্যাক্রো লেন্স এবং একটা ডেপথ সেন্সর লেন্স তোমরা অবশ্যই এর সাথে দেখতে পেয়ে যাবে। এবং এর সাথে আরো একটা অ্যাডিশনাল ফিচার্স অ্যাড হয়েছে, যেটা হচ্ছে সিঙ্গেল টেক ফিচার্স। সিঙ্গেল টেক ফিচার্স কি না, একটা ক্লিকে তোমরা অনেকগুলো ফটো একসাথে নিতে পারবে। সেই ফটো থেকে দি বেস্ট ফটো যেটা, সেটাও তোমরা নিতে পারবে। তো এর ফলে আমাদের টাইম সেভ হবে, আমাদেরকে আর একসাথে অনেকগুলো ফটো তোলার জন্য একটা করে তুলতে হবে না। সিঙ্গেল টেক ফিচার্স দিয়ে অনেকগুলো ফটো একসাথে আমরা তুলে নিতে পারবো। ফিচার্সটা আমরা স্যামসাং অ্যাক্টিভ ফোনে দেখতে পাই, কিন্তু এই রেঞ্জের ফোনেও দেখতে পাবো। এই হচ্ছে এটা ফিচার্সটার মেন কথা। এরপর যদি আমরা আরো এগিয়ে যাই ফোনটার ব্যাপারে, ডিসপ্লের ব্যাপারে কথা বলতে হয়। ডিসপ্লেতে তোমরা 6.5 ইঞ্চিসের ডিসপ্লে অবশ্যই দেখতে পেয়ে যাবে। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও তোমরা দেখতে পেয়ে যাবে, এবং যেটা জানা যাচ্ছে যে পঞ্চল ক্যামেরাও তোমরা দেখতে পেয়ে যাবে রিপোর্টসের অনুসারে। কিন্তু যেটা জানা যাচ্ছে না ডিসপ্লেটা কি হবে। তো তোমরা এটা আন্দাজ লাগাতেই পারো, স্যামসাং এর মিড রেঞ্জের ফোনে সাধারণত অ্যামোলেড ডিসপ্লে দেয়, তো এই ফোনটা তো অ্যামোলেড ডিসপ্লে তোমরা পাবে, এবং স্যামসাং এর ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো হয়, সে ব্যাপারে কোনো কথা নেই। ফোনের সেলফি ক্যামেরার ব্যাপারে কথা বলতে হয়, তো সেলফি ক্যামেরা সেরকম কোনো রিপোর্টস আসছে না। তবে একটা মিড রেঞ্জের ফোন, তো এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তোমরা দেখতে পেতে পারো। ব্যাটারির ব্যাপারে কথা বলে যে ব্যাটারিটা একদম 100% কনফার্ম হয়ে গেছে। ব্যাটারিটা হচ্ছে 7000 mAh এর সব থেকে বিগার ব্যাটারি লাইফ তোমরা দেখতে পেয়ে যাবে স্যামসাং এর এই ফোনটাতে। এবং শুধু বড় ব্যাটারি পাচ্ছ না, ভালো চার্জারও পাচ্ছ, 15 ওয়াটের ফাস্ট চার্জারও তোমরা এই ফোনটাতে দেখতে পেয়ে যাবে। তো খুব কুইকলি তোমরা চার্জ করে নিতে পারবে, এবং বড় ব্যাটারিও তোমরা এই ফোনটার সাথে পাচ্ছ। তাহলে তোমাদের গেমিং এক্সপিরিয়েন্স খুব স্মুথ হবে বলে জানা যাচ্ছে রিপোর্টসের অনুসারে। এরপর যদি ফোনটার প্রাইস এবং লঞ্চ ডেটের ব্যাপারে কথা বলি, তো জুলাই এটা লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু স্যামসাং এর প্রোডাকশনে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য একটু দেরি হয়ে গেছে। তাই সেপ্টেম্বরের দিকে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশে লঞ্চ করবে। ইন্ডিয়া লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই বাংলাদেশেও এটা লঞ্চ হয়ে যাবে। তো তোমরা একটা আন্দাজ লাগাতে পারো যে সেপ্টেম্বর বা অক্টোবরের মাসে তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের দুটো জায়গাতেই দেখতে পেয়ে যাবে। এইবার প্রাইসের কথা যদি বলি, তো প্রাইসের জন্য তোমরা আমার ডেসক্রিপশন বক্সে একটু চেক করে নিও, আমি ওখানে দিয়ে দিয়েছি প্রাইসটা, এবং সব ফিচার্সও ওখানে দিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দাও, ভিডিওটায় লাইক করে দাও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, কারণ আমি ফোন সম্বন্ধে ডেলি ভিডিও করি। আর যদি কোনো রকম জিজ্ঞাসা বা আস্কিং থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই করতে পারো, আমি ওখানে রিপ্লাই দিয়ে দিই। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।